ওয়েলকাম ফ্রেন্ডস। এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড। এগুলোর জন্য একটু পড়াশোনা করতে হবে আর বারবার রিভাইজ করতে হবে। তাহলে আজকের শব্দটি হলো কোয়ান্ডারি। QUANDARY, কোয়ান্ডারি। কোয়ান্ডারি এর তিনটে সিলেবেল হলে তাই কি বলা হয়? ট্রাইসিলেবিক ওয়ার্ড। এর অর্থ কি? এর ডিফিকাল্ট সিচুয়েশন in which you are unsure what to do। এমন একটা সিচুয়েশন, যে সিচুয়েশনে তুমি সিদ্ধান্ত নিতে পারছো না যে তুমি কি করবে, তখন তাকে বলা হয় কোয়ান্ডারি। এটি কি পার্টস অফ স্পিচ? এটি নাউন। নাউন মানে সাবজেক্ট হিসেবে কাজ করবে, অবজেক্ট হিসেবে কাজ করবে, সাবজেক্ট হবে প্রোনাউন হিসেবে কাজ করবে, তবেই তাকে আমরা বলবো নাউন। তাহলে এই যে কোয়ান্ডারি, কোয়ান্ডারি একটা সিচুয়েশনের নাম, একটা পরিস্থিতির নাম। যেই পরিস্থিতি তুমি বুঝতে পারবে না যে তুমি কি করবে, তখন তাকে বলা হয় কোয়ান্ডারি। তাহলে এর সিনোনিম কি? সমার্থক শব্দগুলো কি? ডিলেমা, প্রেডিকামেন্ট, ইম্পর্টেন্ট একটা শব্দ প্রেডিকামেন্ট, প্লাইট, দুরবস্থা, কনফিউশন তৈরি হওয়া, বিভ্রান্ত তৈরি হওয়া। এগুলো হবে এর সিনোনিম। আর অ্যান্টোনিম, বিপরীত শব্দ কি হবে? সার্টেনটি, নিশ্চয়তা, সলিউশন, কোনো সমাধান খুঁজে পাওয়া, ডিসিশন, কোনো সিদ্ধান্ত, সেগুলো হবে এর অ্যান্টোনিম। তাহলে কোনো সিদ্ধান্ত তুমি নিতে পারছো, এটা যেমন একটা নাউন, ঠিক তার অপোজিট একটা শব্দ হলো কি? কোয়ান্ডারি। হি ওয়াজ ইন এ কোয়ান্ডারি অ্যাবাউট হুইচ কোর্স টু চুজ। তাহলে হি ওয়াজ ইন এ কোয়ান্ডারি, সে এমন একটা সিচুয়েশনে আছে, এমন একটা বিভ্রান্তিকর সিচুয়েশনে আছে, সেখানে সে বুঝতে পারছে না যে কি কোর্সটাকে সে চুজ করবে। এটাকে আমরা বলবো কোয়ান্ডারি। এই সিচুয়েশনটাকে বলবো কোয়ান্ডারি। তাহলে এটা কি করে মনে রাখবো? কোয়ান্ডারি মানে হলো কান্ট ডিসাইড। কোয়ান্ডারি কান্ট ডিসাইড, মনে রাখার ট্রিক। কোয়ান্ডারি কান্ট ডিসাইড, অর্থাৎ যেটা সিদ্ধান্ত নিতে পারছি না, তাকে আমরা বলবো কোয়ান্ডারি। আশা করছি শব্দটি বুঝতে পারলে। তাহলে এরকম যে শব্দগুলো আছে, শুধু শব্দটা শিখলে হবে না গো, শব্দটার কি করতে হবে না, সিনোনিম, অ্যান্টোনিম এবং সেটা দিয়ে একটা বাক্য গঠন করে, আর সেটাকে মনে রাখার ট্রিক, সেটা তোমাকে নিজে থেকে বানিয়ে তোমাকে মনে রাখতে হবে। এইগুলোকে পড়ে বারবার প্র্যাকটিস করলে তবে তুমি মনে রাখতে পারবে। আশা করছি তুমি বুঝতে পেরেছো। থ্যাংকস ফর ওয়াচিং।